আপনি কি মাধ্যমিক পাস করেছেন, সঙ্গে আইটিআই কমপ্লিট করেছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না? সেন্ট্রাল গভর্নমেন্টে জব চান, মাসে 35,000 প্লাস স্যালারি, স্থায়ী চাকরি প্লাস ভবিষ্যৎ সিকিউরিটি? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। কারণ আজ আমি আপনাকে জানাবো সিএসআইআর এনএমএল এমটিএস রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে, একটা রিয়েল সেন্ট্রাল গভর্নমেন্ট জব অপরচুনিটি। নমস্কার, আমি সোমনাথ আর আপনি দেখছেন পেরিশালিজ সোমনাথ। আজকের ভিডিও আপনার কেরিয়ার বদলে দিতে পারে, সো কোনো রকম স্কিপ না করে একদম দেখুন, নিশ্চয়ই বেনিফিট পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি অর্গানাইজেশন সম্পর্কে, অর্থাৎ অর্গানাইজেশন বডি কি, কে রিক্রুট করছে। অর্গানাইজেশন হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট, সিএসএআর অর্থাৎ এনএমএল। লোকেশন হচ্ছে, জবের লোকেশন জামশেদপুর, ঝাড়খণ্ডে। সেন্ট্রাল গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা পার্মানেন্ট গভর্নমেন্ট জব অপরচুনিটি। এটা পরবর্তী বিষয় হচ্ছে পোস্ট ডিটেলস। পোস্ট নেম হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ এমটিএস গ্রুপ সি পোস্ট, এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 22 জন। জব টাইপ পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জব। এবার ছোট্ট করে বলি পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন লাগবে, একদম ডিটেলডে, কোনো রকম ভাবেই যাতে কোনো কিছু স্কিপ না হয় সেইগুলোই আমি রেখেছি, একদম ডিটেল। পোস্ট অন হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ, জেনারেলের ক্ষেত্রে, নন টেকনিক্যালদের। এক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। এক্সট্রা স্কিলগুলো যদি আপনার থাকে খুবই ভালো, বেসিক্স অফিস ওয়ার্ক, ক্লিনিং, হেল্পিং স্টাফ, ফাইল মুভমেন্ট। কারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে? যারা মাধ্যমিক পাস করেছেন তারাই এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আইটিআই না থাকলেও অ্যাপ্লাই করা যাবে। আরো আমি পোস্টের কথা বলবো যেগুলোতে মাধ্যমিক লাগবে, কিন্তু এক্ষেত্রে মাধ্যমিক লাগবে এবং আইটিআই লাগবে, কিন্তু এক্ষেত্রে শুধু মাধ্যমিকেই আবেদন করা যাবে। পরবর্তী পোস্ট হচ্ছে এমটিএস এর ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানদের কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস প্লাস আইটিআই করে থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে। এবং কি ওয়ার্ক করতে হবে? ইলেকট্রিশিয়ান মেনটেনেন্স, ইলেকট্রিক্যাল মেনটেনেন্স, ওয়ারিং, ইকুইপমেন্ট হ্যান্ডলিং, বেস্ট ফর আইটিআই ইলেকট্রিশিয়ান ক্যান্ডিডেটদের জন্য। থার্ড পোস্ট হচ্ছে এমটিএস ফিল্টার। কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস প্লাস আইটিআই কমপ্লিট করে থাকতে হবে ফিল্টার ট্রেডে। ওয়ার্ক টাইপ এটা হচ্ছে আপনার মেশিন ফিটিং, মেকানিক্যাল সাপোর্ট, ওয়ার্কশপ ডিউটিজ। ফোর্থ পোস্ট হচ্ছে এমটিএস কার্পেন্টার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস প্লাস আইটিআই করে থাকতে হবে কার্পেন্টার ট্রেডে। ওয়ার্ক টাইপ হচ্ছে উড ওয়ার্ক, ফার্নিচার মেনটেনেন্স প্লাস রিপেয়ারিং। ফিফথ নাম্বার পোস্ট হচ্ছে প্লাম্বার। প্লাম্বারের ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস প্লাস আইটিআই কমপ্লিট করে থাকতে হবে প্লাম্বার ট্রেডে। ওয়ার্ক টাইপ এটা হচ্ছে ওয়াটার পাইপলাইন ফিটিং, স্যানিটেশন মেনটেনেন্স, আর অনেক কিছু। 6 নম্বর পোস্ট হচ্ছে এমটিএস এসি অ্যান্ড রেফ্রিজারেটর। এক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে আপনার মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইন এসি অ্যান্ড রেফ্রিজারেটর। ওয়ার্ক টাইপ হচ্ছে এসি মেনটেনেন্স অ্যান্ড কুলিং সিস্টেম, ইকুইপমেন্ট সার্ভিসিং। 7 পোস্ট হচ্ছে সিওপিএ অর্থাৎ কম্পিউটার অপারেটর। এক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে আইটিআই প্লাস আইটিআই ইন কোফা ট্রেডে। ওয়ার্ক টাইপ হচ্ছে আপনার কম্পিউটার হ্যান্ডলিং, অফিস ডেটা ওয়ার্ক, ডিজিটাল সাপোর্ট, এগুলোই। এবার বলি এজ লিমিট। এজ লিমিটের ক্ষেত্রে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। যদি কেউ এসসি, এসটিজ, ওবিসি, পিডাব্লিউডি এসব ক্যাটাগরি থেকে বিলংস করেন,
তাহলে গভর্নমেন্টের রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবেন। পরবর্তী বিষয় স্যালারি স্ট্রাকচার। স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার বেসিক পে লেভেল হচ্ছে লেভেল 1, 7th পে কমিশন। বেসিক পে হবে আপনার 18,000 টাকা, মান্থলি স্যালারি হবে 35 থেকে 36,000 পার মান্থ। এক্সট্রা বেনিফিট আপনি কি পাবেন? ডিএ পাবেন, এইচআরএ পাবেন, টিএ পাবেন, মেডিকেল ফেসিলিটি পাবেন, পেনশন পাবেন, প্রমোশন হবে, জব সিকিউরিটি আছে, মানে লাইফ টাইম সিকিউর কেরিয়ার এখানে। সিলেকশন প্রসেস, সিলেকশন কি সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ যেটা কম্পিউটার বেসড টেস্ট, সেটা এটা অবজেক্টিভ টাইপ এক্সাম। সাবজেক্ট থাকবে আপনার জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ম্যাথস, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ। এরপর হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ফাইনাল সিলেকশন লিস্ট। এবার হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন। এবার হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপর CSIR-NML MTS রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করবেন, নিউ রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, দেন লগ ইন করবেন, ফর্ম ফিল আপ করবেন, মানে যা যা আপনার বেসিক ডিটেলস দিয়ে, দেন ডকুমেন্ট আপলোড করবেন, ফি পেমেন্ট করবেন, সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশন পিডিএফটা কাছে রেখে দেবেন। সব অফিসিয়াল লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কিংবা কমেন্ট বক্সে একটু চেক করবেন, পেয়ে যাবেন। কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন থাকছে যে নোটিফিকেশন পড়ুন, যদি কোনো ডাউট থাকে সঠিক তথ্য অ্যাকোয়ার করুন, ক্লিয়ার ডকুমেন্ট আপলোড করুন, লাস্ট ডেট মোটেও মিস করবেন না, পেমেন্ট প্রুফ সেভ রাখুন, ফর্ম সাবমিট স্ক্রিনশট বা সেভ করে রাখুন। আজকের ভিডিওতে এতটুকুই। যদি কোনো রকম ভাবে কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আর আগামী ভিডিও আপনি কোন টপিকের উপর কোন টপিকের উপর চান সেটা অবশ্যই সাজেস্ট করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।